তো হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি মাইনক্রাফট সিরিজে আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি যেতে চলেছি আবার নেদারে এবং নেদার থেকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসতে চলেছি। তাই আগে প্রথমে নেদার বোতলটা এখান থেকে পুরো কালেক্ট করে নেই, কারণ আমার মনে হয় এটা যাতে সরিয়ে দিলে আমার স্পনটা যাতে ঠিক হয়, কারণ আগেরবার যে খারাপ স্পন হয়েছিল। তো এখন ভালো করে দরকারি জিনিসপত্র নিয়ে নেই এবং চলে যাই নেদার বোতল যেখানে নতুন করে বানাবো। তো অনেক দূর পর্যন্ত ট্রাভেল করার পরে এদিকে নেদার বোতল বানানোর একটা ঠিকঠাক প্লেস খুঁজে পাই এবং এখানে নেদার বোতল বানিয়ে নেই। তো নেদার পোর্টাল বানানো হয়ে গেছে, এখন এটাকে লাইট আপ করার পালা। তো লাইট আপও করে দিই এবং চলে যাব নেদারে। তো নেদারে চলে যাই। A few moments later. কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে নেদারে পৌঁছে গেছি এবং আবার দেখি আগের জায়গাতে স্পন করেছে। কোনো সমস্যা নেই, কিন্তু যাতে ভিলেজারের আওয়াজ পাচ্ছিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ এখানে কি আছে, এই যে ভিলেজার, এটা কোথা থেকে ঢুকে গেছে জানি না, হয়তো বাড়ির উপরে যেহেতু নেদার পোর্টাল ছিল, তো তো ভুলবশত তো ঢুকে গেছে। যাই হোক, আমি ট্রাভেলিং করা শুরু করি। অনেক দূর যেতে হবে, তো যেতে যেতে এদিকে একটুখানি খোলা জায়গা পেয়ে যাই এবং এখান থেকে টুকটাক ওর কালেক্ট করতেছিলাম। এর মাঝখানে পিছনে দেখতে পারি একটি বায়োম। এটা কিসের বায়োম তোমরা নিজেরাই আমাকে কমেন্ট করে বলো। তো এখানে আমি যতদূর জানি এখানে প্রচুর পরিমাণে এন্ডারম্যান স্পন হয়। আমি চাচ্ছিলাম ওদেরকে একটু ধরে মারার চেষ্টা করা এবং এন্ডার পেল কালেক্ট করা। তো এখানে একটি গাছ রয়েছে, এই গাছটিকে কালেক্ট করব এবং এর পারলে স্যাপলিংও কালেক্ট করার চেষ্টা করব। তো পুরো গাছটাকে আমি চপ করে নিই। এদিক থেকে গাছ কাটতে কাটতে নিচে একটা এন্ডারম্যান ছিল, তার সাথে একটু দুষ্টামি করার চেষ্টা করলাম যে আমার কাছে আসে নাকি, কিন্তু ও উপরে আসতে পারতাছিল না, কিন্তু ঠিকই যেতে রইছিল। তো এদিকে ওরে ডিস্টার্ব না দিয়ে এখন আমি আমার কাজ শুরু করি। তাই একটা বোর্ড বিছিয়ে দিই এবং এখানে যাতে এন্ডারম্যান বসে তার জন্য আগে ওদেরকে একটুখানি ডিস্টার্ব করতে থাকি। তাই কিছুক্ষণ এদিকে অপেক্ষা করার পর সাইডে একটি এন্ডারম্যান আসে, তোমরাই দেখো। আসার সাথে সাথে ওকে একটু ডাক দিয়ে এদিকে আসো, আমার সাথে একটুখানি খেলাধুলা করো, কিন্তু ও শুনবে না। বোর্ডে বসলো, তো একটা বাড়ি দেওয়ার সাথে সাথে ও চলে গেল। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। তবে আবার কিছুক্ষণ পরে সে নিজে নিজে বোটে বসে পড়ে এবং ওকে আমি শেষ করে দিই। তো এন্ডারপেল একটা কালেক্ট হয়ে গেছে। তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কোনো এন্ডারম্যান পাচ্ছিলাম না, তখন এখান থেকে চলে যাওয়া ডিসাইড করি এবং যাওয়ার সামনে এখানে ওই গাছের স্যাপলিংটা পেয়ে যাই, তো এটাকে কালেক্ট করে নিই। এবং এদিকে প্রচুর পরিমাণে এন্ডারম্যান থাকার কারণে এখানকার যে ব্লকটা রয়েছে নেদারে, এই যে আলাদা ব্লকটা, এটা ওরা মাঝে মাঝে কালেক্ট করে নেয়। তো ওদেরকে মারার পর এগুলো পেয়ে যাব। তো এরকম কোনো এন্ডারম্যানকে মারবো, তা আগে এখানে উপরে গ্লো স্টোন গুলো কালেক্ট করবো। তো গ্লো স্টোন কালেক্ট করতে করতে নিচে হঠাৎ করে ও আমাকে দেখে নাকি আমি ওকে দেখে, আমি তা জানি না, কিন্তু আমার উপর অ্যাটাক করা শুরু করে দেয়। তো কোনো মতে আমি এখানে সেফ থাকি এবং উপরে একটা শেল্টার টাইপের বানিয়ে নিই যাতে আমার উপরে না আসতে পারে। তোমরা হয়তো জানো যে এন্ডারম্যান 2 ব্লকের জায়গায় ঢুকতে পারে না। তো কিছুক্ষণ ওকে এভাবে মারতে থাকি। এইভাবে কয়েকটা এন্ডারম্যান মেরে নিয়েছি। তাই এবার নিচে চলে যাই, কারণ ভালো লাগতেছিল না উপরে। নিচে একটা আলাদা স্ট্রাকচার দেখতে পারি, তোমরাই দেখো। তা আমি এটার ভিতরে যাব এবং এটা থেকে প্রচুর পরিমাণে লুট পাওয়া যায় আমি যতদূর জানি। আসলে প্রথমেই সেফলি খেলতেছিলাম, তাই এর মাঝখানে একটা জঙ্গলি শুয়োর এসে পড়ে আমাকে মারতে। তা কিছুক্ষণ ওর সাথে একটু মারামারি করি। তো এদিকে মাইন্ড করতে করতে নিচে একটি চেস্ট দেখতে পারি, তো ওর কাছে যাওয়ার চেষ্টা করলাম এবং চেস্টের সামনে এসেও পড়ি এবং চেস্ট ওপেন করে দেখি
একটা স্যাডেল রয়েছে, তো এই স্যাডেলটাই আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ স্যাডেল ইউজ করে অনেক দূর দূর পর্যন্ত ট্রাভেল করা যায়। তাই আরো একটু সামনে যাইতে আরো একটা চেস্ট দেখতে পারি, তাই এটাকেও লুট করব। তো এখানে 3টি গোল্ড ব্লক ছিল এবং নেদারের 2 ধরনের ট্রির মধ্যে একটি ট্রির স্যাপলিং ছিল এখানে, এবং তার পাশাপাশি আরেকটি চেস্ট থেকে আমি কিছু সামান কালেক্ট করে চলে আসি আবার আমার ওভারওয়ার্ল্ডে, কারণ আমি অনেক দূর পর্যন্ত খোঁজাখুঁজি পরও কোথাও নেদার ফোর্ট্রেস পাই না। তাই চলে যাই প্রথমে বাসায়। বাসায় এসে সর্বপ্রথমে যে আমার ইনভেন্টরিতে যত নেদার আইটেম রয়েছে সবগুলোকে চেস্টে রেখে দেব, এবং তার আগে আমাকে ঘুমাতে হবে। তো ঘুমিয়ে নেই এবং যত ফালতু জিনিস আছে সব রেখে দিই এবং এদিকে চলে আসি কয়েকটি ব্লক নিয়ে, কারণ এখানে আমি গাছগুলোকে গ্রো করব। এন্ডারম্যানকে মেরে যে মাইলিয়াম গ্রাস পেয়েছিলাম ওটাকে এখানে লাগিয়ে দিই এবং বোন মিলের সাহায্যে এটাকে একটুখানি এক্সপ্যান্ড করে দিই। এখন এখানে আমি আমার ট্রিটাকে লাগিয়ে দিই এবং এর উপরে বোন মিল মারতে হবে এবং এটা গ্রো হয়ে যায়। তো একটা গাছ খালি লাগতেছিল, তো আরেকটা গাছের জন্য আমি এখানে আবার বোন মিল মারি, যাতে এখানে নতুন গাছ স্পন হয়ে যায়। তো 2-3 বার মারার পরে এখানে গাছটা স্পন হয়, এবং আরো কয়েক ব্লক সরিয়ে নেই এবং এখানে ওটাকে প্লেস করে দিয়ে বোন মিল মারবো। একবারে ঠিক জায়গায় রয়েছে, তাই এখানে এখন বোল মিল মারার পালা, তাহলে এটা বড় হয়ে যাবে। তো একটার কাজ শেষ, এখন আমি একটু মাইনিং এ যেতে চাচ্ছি, কারণ আমার ফুললি ডায়মন্ডের আর্মার কমপ্লিট করতে হবে। তাই কিছু আয়রন নিয়ে কয়েকটি পিকেক্স বানিয়ে চলে যাই মাইনিং করতে। আমি যতক্ষণ মাইনিং করতে পৌঁছাবো নিচে ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তা নিচে চলে আসি প্রথমে। এখন টর্চ খুবই পরিমাণ কম ছিল, তাই এখানে কিছু কোল পাই, তো কোলগুলো দিয়ে টর্চ বানিয়ে নিব সামনে। তা আগে এখানে মাইনিং করা শুরু করি, কারণ আমাকে প্রচুর পরিমাণে ডায়মন্ড লাগবে, যেহেতু ডায়মন্ডের ফুল আর্মার আমাকে কমপ্লিট করতে হবে। এবং নেক্সট ভিডিও, মানে যেটা এই সিরিজের লাস্ট ভিডিও হতে চলেছে, তো ওই ভিডিওতে আমি এন্ডার ড্রাগন এবং উইদার এই দোনোটাকে একেবারেই আমি ডিফিট করে আমার ওয়ার্ল্ডের যে লাস্ট গেম প্লে রয়েছে মানে সিরিজের, এটা কমপ্লিট করব। এবং তারপর থেকে আমি 100 ডেজের সার্ভাইভালের ভিডিওগুলো ছাড়তে চলেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে রাখো। তো এদিকে মাইনিং করতে করতে মাইন শপ পেয়ে যায় এবং এখানে একটি চেস্ট রয়েছিল, তো চেস্টটি ওপেন করে দেখতে পারি একটি নেম টেগ, এবং আরেকটি চেস্ট ওপেন করে দেখি কিছু ডায়মন্ড, আরেকটি নেম প্লেট। তো এদিকে আরো কিছুক্ষণ মাইনিং করি এবং প্রথম ডায়মন্ড পেয়ে যাই আমার মাইনিং এ। তো এখানে বেশ কয়েকটি ডায়মন্ড ছিল। তো এখান থেকে ডায়মন্ড কালেক্ট করে জায়গাটা একটুখানি এক্সপ্লোর করি। এদিকে ভিতরে মাইনিং করতে করতে কিছু পরিমাণে আয়রনও পেয়ে যাই এবং মাইনিং কন্টিনিউ রাখি। মাইনিং করতে করতে এদিকে আমি ট্রায়াল চেম্বার পেয়ে যাই। তো সেফলি আমি এটাকে লুট করব। এটার ভিতরে আমি যাচ্ছি না, কারণ এখানে প্রচুর পরিমাণে স্পনার থাকে, যেগুলোতে আলাদা ধরনের স্কেলিটন স্পন হয়। দেখতে পারতেছো এখানে স্পন হয়ে গেছে। তার লাইট দিয়ে প্রথমে এটা স্পনিং বন্ধ করি এবং আমি সাইড দিয়ে মাইনিং করতে করতে নিচে যাই। মূলত আমি এটাকে পুরোটাকে লুট করব ঠিক এভাবেই, হালকা পাতলা সাইড দিয়ে মাইনিং করতে করতে। এই যে মাইনিং করতে করতে ভুলবশত একটু সামনে চলে গেছে এবং টিক লেগে গেছে, প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছিল। ঠিক সময় সাইড হয়ে গেছি, নইলে আমার এই জায়গাটা আমার অবস্থা খারাপ হয়ে যেত।
তা হার্ট গুলোকে রিপেয়ার করে আমি চলে যাই আরো মাইনিং করতে। এবং এদিকে মাইনিং করতে করতে এখানে কপারের কলস পেয়ে যাই এবং কলস থেকে লুট গুলোকে কালেক্ট করতে থাকি। তো এইরকম করে প্রচুর পরিমাণে লুট কালেক্ট করতে যাই আমি প্রথমে ট্রায়াল চেম্বারের প্রথম কিটা পেয়ে যাই এবং আরো কিছু পরিমাণে ট্রায়াল চেম্বারে যেগুলো রয়েছে এগুলোকে ভাঙতে থাকি। এবং বেশ ভালো পরিমাণে লুট পেতে থাকি এগুলো থেকে। এবং দেখতে দেখতে দুটি ট্রায়াল চেম্বারের কি পেয়ে যাই এবং দুটি থেকে একটি ইউজ করতে আসি এদিকে এবং প্রথমটা ইউজ করি। তো প্রথমটা থেকে কিছু পরিমাণে হালকা লুট দেওয়ার পরে কিছু এমরেল দিল এবং বন্ধ হয়ে গেল। এতটুকু লুট দেওয়ার জন্য এত কষ্ট? সমস্যা নেই, এদিকে আরো প্রচুর পরিমাণে এরকম রয়েছে, এগুলো থেকে কালেক্ট করা যায়। আরেকটার কাছে চলে এসেছি এবং এটি ইনচাইনমেন্ট বুক দিয়েছে। এদিকে ইনভেন্টরি পুরো ভরে গেছে, তা কোনো কিছু লুট নিতে পারতেছিলাম না, তা ফালতু জিনিসগুলো ফেলে দেই এবং আরেকটার কাছে চলে আসি। তো এইদিকে আমি 5টা কি কালেক্ট করে নিয়েছি অনেক কষ্ট করে। তো একটা ইউজ করি, এমরেল কিছু তীর দিয়ে বন্ধ হয়ে গেল। আরেকটার কাছে যাই, তো ইউজ করি, তো এদিকে আমি উপরে উঠতে চাচ্ছিলাম, এদিকে ব্লক লাগিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাও পাচ্ছিলাম না। তো এটা ঠিক মতন করে সাইডে চলে যাই এবং উপরে ওঠার চেষ্টা করি ভালো করে এবং উপরে দেওয়ালটাকে মাইন করে নিই এবং উপরে উঠে চলে আসি। কিন্তু এখানে সারপ্রাইজ হয়ে যায়, একটি স্কেলেটন হঠাৎ করে স্পন হয়ে যায় এবং আমার উপরে তীর মারতে থাকে এবং তাড়াতাড়ি করে এখানে ব্লক দিয়ে আমি আমার নিজেকে কাভার করে নিই এবং চলে আসি অন্য স্পনারের কাছে এবং এটাকে ইউজ করে দিই। এবং আমি অনেকগুলো, বলতে গেলে দুটি চাবি কালেক্ট করে নিয়ে এসেছি এবং উপরে উঠে এসে এটা ইউজ করি, দেখি কোনো ভালো লুট দেয় নাকি। মাঝে মাঝে এখান থেকে মেজ পাওয়া যায়। তো প্রথমে একটি স্নিপিং ট্যাবলেট দিয়েছে আর কিছু এমরেল। চলে যাই আরেকটির কাছে এবং এটাই হচ্ছে কি আমার লাস্ট কি, দেখি আমি মেজ পাই নাকি না পাই। তো ওটা প্রথমে ব্যবহার করার সাথে সাথে এনচেন্টিং গোল্ডেন অ্যাপেল পেয়ে যায়, কিছু ডায়মন্ড, কিছু এমরেল, এরপরে বন্ধ হয়ে যায়। তো এই পরিমাণে লুটি পাই। তো এবার চলে আসি উপরে। A few moments later. তো উপরে চলে আসার পরেই আমি প্রথমে আমার ডায়মন্ড গুলো দিয়ে আমার আর্মারটা তৈরি করব। প্রথমে চেস্ট প্লেট, এরপরে হেলমেট এবং এরপরে আমার যে শু রয়েছে এগুলো বানিয়ে নিই এবং উপরে চলে আসি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য। তো প্রথমে এক এক করে পড়ি। এটা হচ্ছে আমার আগের লুক এবং প্রথম বুট দিয়ে শুরু করি, এরপরে প্যান্ট, এরপরে চেস্ট প্লেট এবং লাস্ট হেলমেট। এবার বলো তোমরা যে আমাকে ডায়মন্ড আর্মারে কেমন লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি নেক্সট ভিডিওটা তোমরা সকলেই দেখবে কারণ ওটাই হচ্ছে গিয়ে এই সিরিজের লাস্ট ভিডিও।